আপনি কি জানেন আপনি চাইলে আপনার বিজনেসের জন্য এই ধরনের এনগেজিং মোশন গ্রাফিক্স ভিডিও বানাতে পারেন খুব সহজেই, তাও আবার পাওয়ার পয়েন্ট দিয়ে। তবে এজন্য অবশ্যই আপনার ব্যবহৃত পাওয়ার পয়েন্ট ভার্সনের মধ্যে মোরফ ট্রানজিশন এনেবল থাকতে হবে। তো চলুন শুরু করি। প্রথমেই আমি গুগল থেকে কিছু পিএনজি ইমেজ ডাউনলোড করব। যেমন এইখানে আমি বার্গারের পিএনজি ইমেজ, এছাড়াও অনিয়ন, লেটুস, গ্রিন চিলি, চিজ এগুলোর একটা পিএনজি ইমেজ ডাউনলোড করছি। এর সাথে আমি একটা টেবিলেরও পিএনজি ইমেজ ডাউনলোড করব। এরপর আমি পাওয়ার পয়েন্ট ওপেন করব এবং টেবিলের পিএনজি ইমেজটি পাওয়ার পয়েন্টে নিয়ে আসব এবং স্লাইডের সাথে টেবিলটি অ্যাডজাস্ট করব। এরপর আমি ইনসার্ট থেকে একটি শেপ নিব। এরপর আমি শেপটা একদম ফ্রেমের পিছনে রাখবো। এরপর আমি শেপ ফরম্যাট মেনু থেকে শেপ স্টাইল বারটি এক্সপ্যান্ড করব। এরপর আমি ডান পাশ থেকে গ্রেডিয়েন্ট ফিল্ড সিলেক্ট করব। এরপর আমি একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করব। এইখানে আমি আমার টেবিলের সাথে ম্যাচ করে আমার শেপের গ্রেডিয়েন্ট কালারটা নিচ্ছি। এরপর আমি বার্গারের ছবিটি পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো এবং টেবিলের উপর রাখবো। এরপর আমি বার্গারের একটা শ্যাডো দেওয়ার জন্য ইনসার্ট থেকে একটা রাউন্ড একটা সার্কেল শেপ নিব এবং বার্গারের নিচে রাখবো। এরপরে এই শেপের ফিল কালার আমি ব্ল্যাক রাখবো। এরপর আমি বার্গারের ছবিটি সিলেক্ট করে ফ্রন্টে নিয়ে আসব। তাহলে বার্গারের ছবিতে একটি শ্যাডো অ্যাড করা হয়ে যাবে এবং এটি দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরপর আমি এই স্লাইডের একটা কপি ক্রিয়েট করব। এরপরে সেকেন্ড স্লাইড থেকে বার্গারের ছবিটা আমি একটু এক্সপ্যান্ড করব এবং ফ্রেমের সেন্টারে রাখব। এরপর আমি টেবিল এবং শ্যাডোর ছবিটি একসাথে সিলেক্ট করে ফ্রেমের বাইরে নিয়ে যাব। এখন আমি অন্যান্য যে পিএনজি ইমেজগুলো ডাউনলোড করেছিলাম ওগুলো সব পাওয়ার পয়েন্টের মধ্যে নিয়ে আসব। এরপর আমি সবগুলো এলিমেন্টের সাইজ অ্যাডজাস্ট করব এবং বার্গারের চারপাশ দিয়ে সাজিয়ে রাখবো। এরপর আমি ইনসার্ট মেনু থেকে একটা টেক্সট বক্স নিব। এরপর আমি এই টেক্সট বক্সের মধ্যে একটা টেক্সট লিখব। যেমন এখানে আমি লিখব টেস্টি। এরপর আমি টেক্সটের সাইজটা বাড়িয়ে দেব। এরপরে এটা আমি ছবির মাঝখানে রাখবো। এরপর আমি টেক্সটের জন্য একটি বোল্ড ফন্ট সিলেক্ট করব। এরপর আমি শেপ ফরম্যাট থেকে টেক্সটের আউটলাইন হোয়াইট রাখবো এবং টেক্সট ফিল নো ফিল রাখবো। টেক্সটের রিডেবিলিটি বাড়াতে আমি টেক্সট আউটলাইন থেকে এর উইথ বাড়িয়ে দেব। এরপর আমি বার্গারের লেয়ারটি সিলেক্ট করে একদম ফ্রন্টে রাখবো। এরপর আমি টেক্সট লেয়ারটি কপি করব। এরপর আমি নতুন টেক্সট লেয়ারটা ফ্রেমের নিচে রাখবো এবং এইখানে টেক্সটটি পরিবর্তন করে দিব। যেমন এখানে নতুন টেক্সট লেয়ারে আমি বার্গার লিখব। এরপর আমি বার্গারের লেয়ারটি সিলেক্ট করে একদম ফ্রন্টে রাখবো। এখন আমি বার্গার এবং টেবিল ছাড়া অন্যান্য সকল পিএনজি ছবিগুলো এবং টেক্সট লেয়ার সবগুলো কপি করে প্রথম স্লাইডে নিয়ে আসবো। এখন আমি প্রতিটা এলিমেন্টের সাইজ ছোট করব এবং এগুলোকে বার্গারের মাঝখানে রাখব। এরপর আমি বার্গারের ছবিটিকে সিলেক্ট করে এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। তাহলে অটোমেটিকলি বাকি সব এলিমেন্টগুলো বার্গারের পিছনে চলে যাবে। এরপরে আমি সেকেন্ড স্লাইডে গিয়ে ট্রানজিশনে যাব এবং মোরফ ট্রানজিশন সিলেক্ট করব। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল। এরপর আমি প্রথম লেয়ারটার একটি কপি ক্রিয়েট করব এবং এই লেয়ারটিকে সবার নিচের স্লাইডে রাখবো। এখন আমি আবারও শেষের স্লাইডটি সিলেক্ট করব এবং মোরফ ট্রানজিশন সিলেক্ট করব। তাহলে আমাদের ভিডিও রেডি। সবশেষে আমরা আমাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে এই চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই একটা লাইক দিবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।